বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কয়েকটি বেসরকারি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। অবৈধভাবে ও জোরপূর্বক চাকরিচ্যুত করার অভিযোগ তুলে তারা দ্রুত চাকরি পুনর্বহালের দাবি জানান। মানববন্ধনে অংশ নেন ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক সহ 7টি ব্যাংকের কয়েক হাজার কর্মকর্তা ও কর্মচারী। তাদের অভিযোগ, কোনো ধরনের যথাযথ তদন্ত বা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ না করেই হঠাৎ করে অনেককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা যারা সারা বাংলাদেশ থেকে 18 সালের পর থেকে নিয়োগ হয়েছি, সকল নিয়োগগুলোকে অবৈধ করে তারা আমাদেরকে অবৈধভাবে টার্মিনেশন করে, অর্থাৎ আমাদেরকে তারা কোনো কিছু আত্মপক্ষ সমর্থন করা ছাড়াই তারা আমাদেরকে টার্মিনেশন করে। কোনো কর্মকর্তাকে কোটি টাকা দুর্নীতির অভিযোগে চাকরিচ্যুত করা হয়েছে। সামান্য বেতনে চাকরি করে এমন অভিযোগে চাকরিচ্যুতিতে ক্ষোভ প্রকাশ করেন তিনি। আমি একটা শাখার সুনামগঞ্জের সাধারণ একজন কর্মী, আমি কেমনে 1000 কোটি টাকা পাচারের অথরাইজেশন দিতে পারি? আমি যখন ব্যাংক থেকে বের হই, ভুলক্রমে 5 টাকা কম 5 পয়সা, এটার জন্য ব্যাংকার ম্যানেজার আমাকে ডেকে নিয়ে সংশোধন করিয়ে রাতেই ব্যাংকের ডেন যেটা বলে এটাকে করিয়েছে। আমি কেমনে হাজার কোটি টাকার ট্যাগ লাগিয়ে আমার কাছ থেকে কেমনে আমার ন্যায্য অধিকার, চাকরির মতো একটা জিনিস আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে। মানববন্ধনে ভুক্তভোগী কর্মকর্তারা বলেন, বছরের পর বছর নিষ্ঠার সঙ্গে কাজ করার পরও তাদের অন্যায়ভাবে চাকরি হারাতে হয়েছে। তারা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে চাকরিতে পুনর্বহালের দাবি জানান। তো আমাদেরকে অবৈধভাবে টার্মিনেট করা হয়েছে। একটা অফিসারকে টার্মিনেট করার জন্য যে কয়েকটা রুল মেনটেন করতে হয়, তার একটা রুলও তারা মেনটেন করেনি। তারা নিজেদের লোক বসিয়ে আমরা অনেক বছরে যারা আমরা ব্যাংকে কাজ করছি আমাদেরকে চাকরিচ্যুত করে, শুধু চাকরিচ্যুত করে তারা ক্ষান্ত হয়নি, তারা বিভিন্ন রকমের আমাদেরকে হয়রানি করতে থাকে। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা তাদের দাবি সংবলিত একটি স্মারকলিপি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর জমা দেন। এতে অবিলম্বে চাকরি পুনর্বহাল, অন্যায্য বরখাস্তের তদন্ত এবং ক্ষতিগ্রস্তদের ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়। মাননীয় গভর্নর মহোদয়, ব্যাংকিং খাত দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই খাতে বৈষম্য, রাজনৈতিক হয়রানি, সংগঠিত নিপীড়ন চলতে থাকলে তা শুধু কর্মকর্তা কর্মচারীদের জীবনেই নয়, বরং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অতএব আমাদের আজকের ন্যায্য দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে আপনার আশু হস্তক্ষেপ এবং ন্যায় বিচার প্রার্থনা করছি। ব্যাংক খাতে এই ইস্যুতে নতুন করে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হলে আগামী দিনগুলোতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।